আচ্ছা দেখো, তো ফিজিক্সে আমরা লাস্ট দিন রোটেশনাল মোশনে ছিলাম, তো এখানে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নিয়ে পড়ার কথা ছিল। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা বাংলা হচ্ছে কৌণিক ত্বরণ। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ডেফিনেশন হচ্ছে তোমার রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ টাইম, মানে সময়ের সাথে সাথে কৌণিক বেগের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ টাইম, এটাকে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলে। অ্যান্ড আমাদের গতদিন এই আইডিয়াটা একটু দেখছিলাম যে ওমেগাকে ডিফারেন্সিয়েশন করলেই অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা পাওয়া যায়। আমি একদম ফার্স্ট থেকেই বলি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে যে খুব টাইনি একটা টাইমের চেঞ্জের জন্য ওমেগার ভ্যালুটা কীভাবে চেঞ্জ হয়, সেটাই হচ্ছে আমাদের আলফার ডেফিনেশন বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ডেফিনেশন। এটা যদি একটা ওমেগা ভার্সেস টি গ্রাফ হয়, সেখানে এই টাইপের একটা ট্যানজেন্ট যদি আমরা ড্র করি, সেই ট্যানজেন্টের স্লোপটাই হচ্ছে আমাদের আলফা ইন্ডিকেট করে, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিডিটি অফ ওমেগা। মানে খুব টাইনি একটা টাইম চেঞ্জের জন্য, খুব টাইনি যে অ্যাঙ্গুলার ভেলোসিটির চেঞ্জ হয় বা কৌণিক বেগের যে পরিবর্তন হয়, সেই রেটটাই হচ্ছে আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা। এটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে আমরা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলতে ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটার কথাই বলতেছি। যদি অ্যাভারেজটা চিন্তা করতাম, তখন অ্যাকচুয়ালি ওইটাকে আমরা আলফা বার দিয়ে লিখতাম অ্যান্ড ডেল ওমেগা বাই ডেল টি লিখতাম। আর এই শুধু আলফা হচ্ছে অ্যাকচুয়ালি এইটারই লিমিটিং ভার্সন, লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল ওমেগা বাই ডেল টি। আর যখন টাইম ইন্টারভালটা অনেক টাইনি হয়, অনেক জিরোর মতো হয় আর কি। আর এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। অ্যাভারেজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি কোনো একটা স্পেসিফিক পয়েন্টে বের না করে দুইটা হিউজ টাইম ডিফারেন্সের মধ্যে বের করা হয়। ধরো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, দেন এই দুইটার মধ্যে থেকে একটা সেকেন্ড লাইন বা একটা ছেদক রেখা আঁকতে হয়, সেটার স্লোপটাই হচ্ছে আমার অ্যাভারেজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন উইদিন দিস টাইম, এই ফার্স্ট টাইমটা থেকে সেকেন্ড টাইমের মধ্যে। এগুলো আমরা আগেও ডিসকাস করছি, মানে যখন নর্মাল এ পড়ে আসছি তখন। আচ্ছা, সো এখন আজকে একটু এইটা রিলেটেড ম্যাথ দেখবো আমরা এই ফার্স্ট যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে যে আমাদেরকে একটা থিটার ইকুয়েশন দেওয়া থাকবে। থিটা ইজ ইকুয়াল টু 2t কিউব মাইনাস 7t স্কোয়ার প্লাস 8, এত রেডিয়ান্স, এটা হচ্ছে থিটা। সো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সবাই এই কোশ্চেনগুলো ভালোভাবে খাতায় তুলবা। হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাট t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। একটা সার্টেন টাইমে তোমাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হঠাৎ জিজ্ঞেস করলো। সো তুমি যেটা করবা, জাস্ট এখানে থিটা ইকুয়েশনে টি এর ভ্যালুটা বসাই দিবা। সো এখানে 2 সেকেন্ড মানে হচ্ছে টি এর ভ্যালু 2, সো 2 ইন্টু 2 কিউব মাইনাস 7 ইন্টু 2 স্কোয়ার প্লাস 8, সো 16 minus 28 plus 8, which is minus 4 radians. Clear? এটাই আমাদের আনসার। দেন কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, এই মাইনাসটা ইন্ডিকেট করতেছে যে যদি এই অবজেক্টটা ইনিশিয়ালি কোথায় ছিল, তোমার যদি টাইমের ভ্যালু 0 বসাও, 0 বসাইলে এটা আসবে 8, মানে 8 রেডিয়ানে ছিল, এই জায়গায় ছিল। আর এখন 2 সেকেন্ড পর এটা মাইনাস 4 রেডিয়ানে আসছে, মানে নিচে নেমে আসছে, মানে এদিকে ঘুরে আসছে। বুঝতে পারছো? মাইনাসটা হচ্ছে এটা তোমার ক্লকওয়াইজ ডিরেকশন ইন্ডিকেট করতেছে, যে এটা ক্লকওয়াইজ দিকে -4 চলে গেছে। আচ্ছা, এরপর 2 নাম্বার, তোমার ওইগুলো অ্যান্সার কিছুই লিখতে হবে না, তুমি জাস্ট সিম্পলি -4 লিখবা অ্যান্সার। আচ্ছা, এবার বললাম
what is the angular displacement between say t is equal to 0 second to t is equal to 2 সেকেন্ড 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? সো ডেল থিটা বের করতে হবে। সো এটা বলতে বোঝাচ্ছে যে যখন টাইমটা 2 সেকেন্ড তখন ডিসপ্লেসমেন্ট কত, আর যখন টাইমটা 0 সেকেন্ড তখন ডিসপ্লেসমেন্ট কত। সো 2তে হচ্ছে এই যে -4 মাইনাস 0তে হচ্ছে একটু আগে ওই যে বললাম এখানে 0 বসাও, তাহলে কত থাকে 8, সো -12 রেডিয়ানস। What is the angular displacement between t is equal to 0 second to t is equal to 4 second? So আমাদের কি করতে হবে, t is equal to 2 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বের করে t is equal to 0 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট ওইটা থেকে সাবট্রাক্ট করে দিতে হবে। সো -4 -8 দ্যাট ইজ -12। এই যে একটু আগে যেটা বললাম যে এটা যদি একদম ইনিশিয়ালি ছিল হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম থেকে 8 রেডিয়ান অ্যাঙ্গেলে, তো সেটা 2 সেকেন্ড পরে দেখা গেল এটা -4 রেডিয়ানে চলে আসছে। 2 সেকেন্ড পরে দেখা গেল ওর পজিশনটা হচ্ছে বা ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে -4। সো তাহলে টোটাল ডিসপ্লেসমেন্টটা হয়েছে কতটুকু, 8 থেকে নিচের দিকে -4, টোটাল হয়েছে 12, আর সেটা কি ক্লকওয়াইজ ডিরেকশনে, সো -12। 3 number question. What is the average angular velocity? What is the average angular velocity? গড় কৌণিক বেগ কত? What is the average angular velocity from t equals 0 second to t is equal to 2 second? So average angular velocity definition কি? ওমেগা বার ইজ ইকুয়াল টু ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। তার মানে তোমার হচ্ছে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট যত, এই যে এখানে বের করছি, সেইটা ডিভাইডেড বাই কত করতে হবে, ডেল টি। তোমার ডেল টি কত, 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে 2 সেকেন্ড, মানে 2 - 0 বা 2, সিম্পলি এটা হচ্ছে -6 রেডিয়ান পার সেকেন্ড। Four number question. Find the instantaneous angular velocity or find the equation of omega. কৌণিক বেগের সমীকরণ বের করো। Find the equation of omega. So এইটা কিভাবে বের করতে হয়, এটা ডেফিনেশন হচ্ছে ddt of theta। আমরা জানি যে এটাকে ডিফারেন্সিয়েশন করলেই হবে। সো ddt of theta কত, থিটার ইকুয়েশনটা হচ্ছে 2t কিউব -7t স্কোয়ার প্লাস 8। যাদের ডিফারেন্সিয়েশনে এখনও প্রবলেম একটু ভালোভাবে খেয়াল করো, 2t কিউব -7t স্কোয়ার প্লাস 8। ফার্স্টে স্প্লিট করে লেখো, ddt অফ 2t কিউব মাইনাস ddt অফ 7t স্কোয়ার প্লাস ddt অফ 8। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, এটা বাদ, আর কনস্ট্যান্ট বাইরে চলে আসে। টি কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3t স্কোয়ার মাইনাস 7 হচ্ছে কনস্ট্যান্ট, আর ডিডিটি অফ টি স্কোয়ার হচ্ছে 2t। সো আমরা ইকুয়েশন অফ ওমেগা বের করতে পারছি, 6t স্কোয়ার মাইনাস 14t। সো এটাই হচ্ছে আমাদের ওমেগার সমীকরণ বা ওমেগার ইকুয়েশন। এখানে আমরা বুঝতে পারতেছি ওমেগাটাও আসলে টাইমের সাথে সাথে চেঞ্জিং, মানে এক এক টাইমে এক এক রকম, ইউনিফর্ম না। মানে অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করে যে এই যে থিটাটা দেওয়া বা একটা অবজেক্টের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেওয়া, বলতো এই মোশনটা কি ইউনিফর্মলি ঘুরতেছে বা এই অবজেক্টটা কি ইউনিফর্মলি ঘুরতেছে? তখন তুমি তাকে এরকম ডিফারেন্সিয়েশন করে ওমেগা বের করে দেখাবা যে সিন্স দ্য ইকুয়েশন অফ ওমেগা ইজ টি ডিপেন্ডেন্ট অর ওমেগা ইজ আ ফাংশন অফ টি, so the object is not moving in a uniform motion. Okay, so এইভাবে তুমি আনসারটা করবা, যেখানে তাদের ওমেগাটা আগে বের করে দেখাবা। Then 5, what is the angular velocity or instantaneous angular velocity? What is the angular velocity
অ্যাট টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, ঠিক 2 সেকেন্ড সময়ে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, আর হ্যাঁ 2 সেকেন্ড সময় অ্যাঙ্গুলার ভেলোসিটি কত। সো দেখো তুমি একটু আগে এই যে ওমেগার ইকুয়েশন বের করছো সেটাতে টি এর ভ্যালু 2 বসাই দিলেই কিন্তু হবে, ক্লিয়ার? সো এটা হবে 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 14 ইন্টু 2 রেডিয়ান পার সেকেন্ড, which is -4 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এরপর ফার্দার আরও কোশ্চেন করলাম, ফাইন্ড দি ইকুয়েশন অফ আলফা, আলফার ইকুয়েশন বের করো, মানে তার কৌণিক ত্বরণের সমীকরণ কি। সো ইকুয়েশন অফ আলফা হচ্ছে, দেখো আলফার ফর্মুলা ডিডিটি অফ ওমেগা, ওমেগাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলেই এটা আলফা হয়ে যায়। সো এখানে ওমেগা হচ্ছে 6t স্কোয়ার মাইনাস 14t, সো এটা হচ্ছে 12t মাইনাস 14, সো এটাই আমাদের আলফার ইকুয়েশন। মানে এখানে তুমি টাইম বলে দিলেই আমি তোমাকে ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা বলে দিতে পারবো। And last question, at t is equal to 0 second, what is its angular acceleration? এটার কৌণিক ত্বরণ কত যখন টাইম হচ্ছে 0? দেখো আমরা কিন্তু আলফার ইকুয়েশন বের করে ফেলছি, সো এখানে টি এর ভ্যালু 0 বসাই দিলেই কাজ শেষ। অ্যান্সারটা হচ্ছে -14 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড, এটাই অ্যান্সার। কারো কি এই কোশ্চেনে কোথাও বুঝতে প্রবলেম আছে, কোথাও কোনোটা? হ্যাঁ বলো। হ্যাঁ ডিডিটি অফ 8 হচ্ছে 0, বুঝতে পারছো? এটা কনস্ট্যান্ট, তো শুধু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন বা চেঞ্জিং রেট হচ্ছে 0। আচ্ছা, এরপর সেকেন্ড কোশ্চেন, ধরো তোমাকে ওমেগা এর ইকুয়েশন দেওয়া হলো, ওমেগা হচ্ছে 5t স্কোয়ার প্লাস 3 রেডিয়ান পার সেকেন্ড। সো এখান থেকে তোমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড দি ইকুয়েশন অফ আলফা। সো এটা হচ্ছে সিম্পলি ডিডিটি অফ ওমেগা। সো আলফার ইকুয়েশন হচ্ছে 10t। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে at t is equal to 3 second, what is angular acceleration? আলফা ইজ ইকুয়াল টু, আলফার তো আমরা এখন ইকুয়েশন জানি 10t, সো টি এর জায়গায় 3 বসাবো আর কি, শেষ 30 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে যে ওমেগা থেকে এবার যদি থিটা বের করতে পারে, ফাইন্ড দি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বিটুইন, ফাইন্ড দি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট between t is equal to 0 second to t is equal to 2 second. সো ওমেগা দেওয়া থাকলে সেখান থেকে আমরা থিটা কীভাবে বের করতে পারি? সো দেখো ওমেগার ডেফিনেশন হচ্ছে ডিডিটি অফ থিটা, অ্যান্ড সেখান থেকে আমরা থিটা বের করতে পারি কি ইন্টিগ্রেশন করে। সো যারা লাস্ট দিন ওই ইন্টিগ্রেশনের ক্লাসটা দেখো নাই একটু আরেকবার দেখে নিও। সো থিটা ইজ ইকুয়াল টু, মানে থিটাকে এই যে ডি থিটাকে ইন্টিগ্রেট করতে চাইলে আমার ওমেগা ডিটিকে ইন্টিগ্রেট করতে হবে। আর একদম প্রথমে ধরো আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 0, মানে ফাইন্ড দি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বিটুইন এত থেকে এত। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে 0 থেকে ডেল থিটা, বা এভাবে লিখতে পারি যে ধরো আমার প্রথমে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে θ1,
আর লাস্টলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা 2। আর এখানে এটা যেহেতু টি এর ইন্টিগ্রেশন, তাই আমাদের এখানে লিমিটটা হবে টাইমের 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। ক্লিয়ার? সো ডি থিটাকে ইন্টিগ্রেট করলে আসে থিটা, সো থিটা 1 থেকে থিটা 2। আর ওমেগা তো অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন, রাইট? ওমেগা সমান দেওয়া আছে 5t² + 2। সো তোমার ওই ইকুয়েশনটা এখানে লিখতে হবে। এই ইকুয়েশনটা তোমাকে কি করে দিবে, 0 থেকে 2 সেকেন্ড ইন্টারভালে যত টাইনি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে সেগুলোকে অ্যাড করে দিবে, রাইট? আমরা লাস্ট দিন ইন্টিগ্রেশন ক্লাসটা এটা দেখছি। সো এটাকে ইন্টিগ্রেট, এই লেফট সাইডকে ইন্টিগ্রেট করো, থিটা জায়গায় একবার থিটা 2 বসাও, দেন থিটা 1 বসায় মাইনাস করো। আর 5t² ইন্টিগ্রেট করলে আসে 5t³ / 3, মানে কনস্ট্যান্ট বাইরে আর t² করলে t³ / 3 প্লাস কনস্ট্যান্ট 2 বাইরে আর ডিটিকে ইন্টিগ্রেট করলে t। দেন এখানে ওই যে লোয়ার লিমিট আপার লিমিট বসাও, 0 2, লোয়ার লিমিট আপার লিমিটটা বসাইলে 5 × 2³ / 3 প্লাস 2 × 2 মাইনাস 5 × 0³ / 3 প্লাস 2 × 0। সো এটা হচ্ছে 40/3 প্লাস 4। আর থিটা 2 মাইনাস থিটা 1কেই কিন্তু ডেল থিটা লেখা যায়। আমাদের কাছে কিন্তু ডেল থিটার ভ্যালুটাই চাইছে, রাইট? বলছে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বিটুইন, মানে দুইটা টাইমের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ধরো প্রথমে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা থিটা 1 যখন টাইম 0 সেকেন্ড, আর পরে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা থিটা 2। সো এই 1 থেকে 0 থেকে 2 এর মধ্যে ডিসপ্লেসমেন্টটা কত, এই দুইটার ডিফারেন্স ডেল থিটা। সো এটাই বের করতে বলছে। সো ডেল থিটা ইজ ইকুয়াল টু এত রেডিয়ান্স। এখানে কিন্তু এটা সেকেন্ড না, এটা হচ্ছে রেডিয়ান্স, মানে প্লুরাল। আচ্ছা, সো ওমেগা থেকে কীভাবে থিটা বের করতে হয়, তারপর আলফা বের করতে হয়, থিটা থেকে কিভাবে ওমেগা আলফা বের করতে হয়, সবগুলো ভ্যারিয়েশনই আমাদের দেখা হয়ে গেছে। এবার পরেরটায় যাই, ম্যাথ নাম্বার 3। শুধু রেডিয়ান লিখলেও সমস্যা নেই। পরেরটা দেখি, ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3তে আমাদেরকে এবার আলফার ইকুয়েশন দিছে। আলফা ইকুয়েশন হচ্ছে 2t³ + 4t। এখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করা হলো, ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড দি চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি। একটু ওয়েট, find the change in angular velocity from t is equal to 0 second to t is equal to 2 second. সো কীভাবে বের করতে হয়, মানে আলফা থেকে থিটাতে কীভাবে যাওয়া যায়, দেখো ওমেগা ইজ ইকুয়াল, তোমার আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ ওমেগা, ডিডিটি অফ ওমেগা। সো এখান থেকে লেখা যায় ডি ওমেগা ইজ ইকুয়াল টু আলফা ডিটি, মানে খুব টাইনি টাইম ইন্টারভালের জন্য আলফা আর ডিটির মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে টাইনি একটা অ্যাঙ্গুলার ভেলোসিটির চেঞ্জ। অ্যান্ড সব টাইনিগুলো অ্যাড করে দিলে আমরা কি পাবো, মানে এটা t1 থেকে t2 আর এটা কি ওমেগা 1 থেকে ওমেগা 2। তাহলে আমরা কি পাবো এখানে, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল আলফা ডিটি ফ্রম t1 টু t2। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় ডেল ওমেগা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল আলফা ডিটি ফ্রম t1 টু t2। এই সেম জিনিস আমরা ওই লিনিয়ারের ক্ষেত্রে দেখে আসছিলাম, ওইখানে ছিল এরকম। সো কারো এগুলো বুঝতে প্রবলেম হলে ওই ভিডিওগুলো আবার দেখবা। ওকে, সো ডেল ওমেগা ইজ ইকুয়াল টু আলফা ডিটি এর ইন্টিগ্রেশন ফ্রম t1 থেকে t2। অ্যান্ড আমাদের ওই ডেল ওমেগাই বের করতে বলছে। ফাইন্ড দি চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ডেল ওমেগা কত ফ্রম 0 to 2। সো t1 এর ভ্যালু হচ্ছে 0, t2 এর ভ্যালু হচ্ছে 2, আলফা ডিটি। আলফার ইকুয়েশনটা বসাও, আলফা হচ্ছে এইটা। ম্যানুয়ালি ইন্টিগ্রেশন তো অনেকবার করলাম, এটাকে আমরা চাইলে ক্যালকুলেটরে করে দিতে পারি।
40/3 ক্লিয়ার। সো তুমি এইভাবে ক্যালকুলেটর একবারে করে দিতে পারো, এটা করে না দেখাইলে কোনো সমস্যা নেই। সো তোমার 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ ডেল ওমেগা সমান 40/3 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো, আমি যদি তোমাকে এই কোশ্চেনটা এভাবে না বলে যদি বলতাম if the initial angular velocity, initial মানে হচ্ছে 0 সেকেন্ডে যেটা, if the initial angular velocity প্রথম কৌণিক বেগ যদি is 20 radian per second, then find the angular velocity at 2 second, then find the angular velocity at t equals 2 সেকেন্ড। তখন কিভাবে করতাম আমরা, স্টিল মানে ওই যে ইনিশিয়াল বলছে আর ফাইনাল বলছে, সো তুমি দুইভাবে চিন্তা করতে পারো। তুমি তো অলরেডি 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের চেঞ্জটা বের করছো, সো 2 সেকেন্ডে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, ইনিশিয়ালেরটার সাথে এই যে এটা অ্যাড, সো এটা অ্যান্সার। এটা কি সবাই বুঝছো? কারণ আমরা তো ডিফারেন্সটা বের করছি। আর যদি এইভাবে করতে ইচ্ছা না হয় তাহলে তুমি আরেকভাবে করতে পারো, যে ধরো তখন এইগুলা বাদ, এটার দরকার নাই। সো এইখানে তুমি এইভাবে চিন্তা করো যে তোমার ওমেগা 1-এর ভ্যালু দেওয়া আছে, রাইট? T1-এ ওমেগা 1 সেটা হচ্ছে 20, ওমেগা 2 দেওয়া নেই যেটা বের করতে চাই, আর T1 হচ্ছে 0, T2 হচ্ছে 2, আলফা হচ্ছে 2t কিউব প্লাস 4t dt। রাইট সাইডটা ক্যালকুলেটরে করো, 40/3 আসে। সো এখান থেকে লেখা যায় ওমেগা 2 - 20 ইজ ইকুয়াল টু 40/3, কারণ ওই যে ডি ওমেগাকে ইন্টিগ্রেট করলে ওমেগাতে একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট, আর তাদেরকে আবার সাবট্র্যাক্ট, আর এখান থেকে ওমেগা 2 ইজ ইকুয়াল টু 20 প্লাস 40/3 সেম। আচ্ছা, সো আমাদের ম্যাথগুলো হয়ে গেল। এবার আমরা আসি যে যা যা দেখছি একটু সামারাইজ করি, মানে অ্যাঙ্গুলার মোশন রিলেটেড যা যা দেখছি সামারাইজ করি। ওমেগা হচ্ছে ডিডিটি অফ থিটা, সামারাইজ করে দেখি। ওমেগা হচ্ছে ডিডিটি অফ থিটা অর লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল থিটা ওভার ডেল টি। দেন আলফা হচ্ছে ডিডিটি অফ ওমেগা or limit del t tends to 0 del omega by del t, and alpha কে দেখো ওমেগা হচ্ছে আবার ডিডিটি অফ থিটা, সো এটাকে লেখা যায় ডিডিটি অফ থিটা or ডিডিটি স্কোয়ার অফ থিটা, ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার্ড। সো আমাদেরকে যদি কেউ কখন আলফার ডেফিনেশন জিজ্ঞেস করে, আমরা ডিরেক্টলি বলতে পারি the first derivative of angular velocity is called alpha and the second derivative of angular displacement is called alpha. তারপর ওদের অ্যাভারেজ ভার্সনগুলো দেখি। অ্যাভারেজ ভার্সন হচ্ছে ওমেগা বার ইজ ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি, আর আলফা বার ইজ ইকুয়াল টু ডেল ওমেগা বাই ডেল টি। এই হচ্ছে ফর্মুলাগুলো। তারপর উল্টা রিভার্সগুলো দেখি। রিভার্সগুলোর মধ্যে থিটা মানে ডেল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডিটি এর ইন্টিগ্রেশন ফ্রম T1 টু T2, ক্লিয়ার? আর ডেল ওমেগা এটা হচ্ছে আলফা ডিটি এর ইন্টিগ্রেশন ফ্রম T1 টু T2। ওকে, সো এই হচ্ছে আমাদের এই যা যা দেখলাম তার সামারি। এবার আসি এগুলা গ্রাফিক্যালি কি মিন করে, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন or representation. গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে যে একটা যে কোনো ধরনের দেখতে একটা থিটা ভার্সেস টি গ্রাফ
এই থিটা ভার্সেস টি, সেই গ্রাফটা ধরো দেখতে এরকম। সো সেই গ্রাফের তোমার একটা সার্টেন পয়েন্টে তুমি যদি একটা পারফেক্ট ট্যানজেন্ট আঁকো, সেই ট্যানজেন্টের স্লোপটাই হচ্ছে এই যে এটা হচ্ছে সেই ডিটি, এটা হচ্ছে সেই ডি থিটা। সো এই স্লোপটাই হচ্ছে ডি থিটা বাই ডিটি অর ডিডিটি অফ থিটা উইচ ইজ ওমেগা। আর স্লোপটাকে আবার এই অ্যাঙ্গেলের সাথেও কানেক্ট করা যায়। এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে তুমি বলতে পারো এটা হচ্ছে ট্যান ফাই। এটা হচ্ছে ইনস্ট্যান্টানাস অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর ইন কেস অফ অ্যাভারেজ, সেম টাইপের গ্রাফ, একটা থিটা ভার্সেস টি থেকে তুমি কিভাবে অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করবা। সো ধরো এই টাইম থেকে এই টাইমের মধ্যে অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি কত। ধরো সেকেন্ড পয়েন্টটাকে আরেক জায়গায় নিই। এখানে নেই। সো এই দুইটা টাইমের মধ্যে অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে সিম্পলি এই দুইটাকে কানেক্ট করে একটা সেকেন্ড লাইন ড্র করো এরকম। সো সেই সেকেন্ড লাইনের স্লোপটাই হচ্ছে অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই হচ্ছে সেই ডেল থিটা, এই হচ্ছে সেই ডেল টি হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান, ডেল থিটা হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান, থিটা টু হচ্ছে এইটা, আর থিটা ওয়ান হচ্ছে এটা। সো এই স্লোপটাই হচ্ছে অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। এগুলো যাতে আমার আর পরবর্তীতে কখনো বোঝায় দেওয়া না লাগে। ওকে, সো থিটা ভার্সেস টি গ্রাফ থেকে আমরা ওমেগা বার আর ওমেগা বের করা শিখলাম। দেন ওমেগা ভার্সেস টি গ্রাফ, একটা ওমেগা ভার্সেস টি গ্রাফে কোনো একটা পয়েন্টে যদি একটা পারফেক্ট ট্যানজেন্ট ড্র করো, দাঁড়াও একটু, কোনো একটা ওমেগা ভার্সেস টি গ্রাফে একটা জায়গায় যদি একটা পারফেক্ট ট্যানজেন্ট ড্র করতে পারো এই জায়গাতে, সেটাই হচ্ছে তার ওই মোমেন্টে ইনস্ট্যান্টেনাস অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এখানে এই যে এটার স্লোপটাই হচ্ছে এই যে টাইনি চেঞ্জ ইন টাইম, টাইনি চেঞ্জ ইন ওমেগা। সো স্লোপটা হচ্ছে ডিডিটি অফ ওমেগা, আর এটাকে এই অ্যাঙ্গেলের সাথে রিলেট করে লেখা যায় ট্যান ফাই। ধরো তোমাকে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিছে, তখন ওইটা ট্যান নিলেই কিন্তু তোমার এটার স্লোপ বের হয়ে আসবে। ওকে, সো এই হচ্ছে ওমেগার তোমার ওমেগা থেকে তোমার আলফা বের করা গ্রাফিক্যালি। আর সিমিলারলি যদি অ্যাভারেজটা বের করতে চাও, অ্যাভারেজটা অ্যাকচুয়ালি বড় কোনো টাইম ইন্টারভালে বের করতে হয়, ধরো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে। সো অ্যাভারেজটা বের করার জন্য এখানে একটা সেকেন্ড লাইন ড্র করতে হবে। সো এই সেকেন্ড লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল ফর্ম করে সেটাও তার স্লোপ। আবার এইভাবেও চিন্তা করতে পারো যে এটা হচ্ছে ডেল ওমেগা, এটা হচ্ছে ডেল টি। সো এই ডেল ওমেগা বাই ডেল টি, বা এটাই হচ্ছে আমাদের স্লোপ, আর এটাই হচ্ছে আলফা বার, আর এটাই হচ্ছে ট্যান ফাই। ক্লিয়ার? ওকে, সো আমরা এই গ্রাফটা কি তোমরা আরেকবার এই গ্রাফটাই আঁকবা। এটা এইগুলো একটু মুছে দাও।
সেম গ্রাফটা আরেকবার একটু ড্র করো। সো এটা আবার ড্র করলাম কারণ এইখান থেকে আমরা চাইলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। লাস্ট দিন যেটা আমরা ইন্টিগ্রেশন ক্লাসে দেখছি যে এই ওমেগা ভার্সেস দেখো ডিডিটি অফ থিটা হচ্ছে ওমেগা, রাইট? সো থিটা হচ্ছে কি ওমেগার অ্যান্টাই ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন, মানে থিটাকে আমরা লিখতে পারি এইভাবে। মানে আমাদের যে ওই যে ডেল থিটা বের করার জন্য আমাদের কি করতে হয়, একটা টাইম রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করতে হয়। আর লাস্ট দিন আমরা দেখে আসছি যে ইন্টিগ্রেশনটা আসলে তোমার এরিয়া ইন্ডিকেট করে, এই গ্রাফের নিচের যে এরিয়া সেটা। সো এই যে এরিয়াটা আমি বের করলাম T1 থেকে T2, আর এটা হচ্ছে ওমেগা 1, এটা হচ্ছে ওমেগা 2। সো এই যে এরিয়াটা বের করলাম এটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ফ্রম T1 টু T2, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফ্রম T1 টু T2। আর এটাই ম্যাথমেটিক্যালি ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি ফ্রম T1 টু T2। কারণ এখানে আমরা এরকম একটা আইডিয়া ডেভেলপ করছিলাম যে এখানে মাঝখানে যে কোনো একটা টাইনি সেগমেন্ট নাও, খুবই টাইনি এরকম, সেই টাইনি সেগমেন্টটা একটা এরিয়া, সেটার এরিয়াটা হচ্ছে এই যে এইটুক হচ্ছে সেই ডিটি, আর এই জায়গাতে তোমার এটার হাইট হচ্ছে ওমেগা। সেরকম সব ওমেগা ডিটিকে অ্যাড করে ফেললে, মানে সব টাইনি টাইনি টাইম ইন্টারভালে যদি ওমেগা ডিটি মাল্টিপ্লাই করতে করতে সাম করো, তুমি আলটিমেটলি কী পাবা, টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা পাবা, রাইট? মানে এখানে তো ওমেগাটা ভ্যারিয়েবল, চেঞ্জিং। সো যেহেতু চেঞ্জিং, আমরা কী করবো, কোনো একটা র্যান্ডম বা একটা আরবিট্রারি পজিশনে খুব স্মল একটা টাইমের জন্য ওমেগা ডিটিকে মাল্টিপ্লাই করবো। মানে এত ছোট একটা টাইম ইন্টারভাল যে ওই ইন্টারভালে ওমেগার ভ্যালু চেঞ্জই হয় না, মানে ওই ইন্টারভালে ওমেগা দেখো একই। ওকে, সো একটা টাইনি এই ওমেগা ডিটি হচ্ছে কি একটা টাইনি, এই যে এখান থেকেও দেখা যায় ওমেগা ডিটি হচ্ছে একটা টাইনি ডিসপ্লেসমেন্ট। সো আমরা যদি এভাবে সব ডিসপ্লেসমেন্টগুলো অ্যাড করি তাহলে এই টোটাল এরিয়াটা পাবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা পাবো। যারা এটা বুঝো নেই ওই ইন্টিগ্রেশনের ভিডিওটা আরেকবার দেখবা। ক্লিয়ার? ওকে, সো এরপর লাস্ট ওয়ান, আলফার গ্রাফ। এরকম যদি একটা আলফার গ্রাফ থাকে তখন এই আলফা গ্রাফের নিচের যে এরিয়াটা সেটা আসলে অ্যাঙ্গুলার ভেলোসিটির চেঞ্জ ইন্ডিকেট করে। এই T1 থেকে T2, সো এই যে এরিয়াটা সেটাই হচ্ছে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ডেল ওমেগা or omega 2 minus omega 1 or integral from T1 to T2 of alpha dt। আর আমরা এখানে টাইনি টাইনি আলফা ডিটিকে অ্যাড করতেছি, যে এখানে একটা টাইনি আলফা ডিটি নিলাম, আমরা এই সবগুলোকে কি করতেছি, অ্যাড করে ফেলতেছি। তাহলে আমি টোটাল চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটিটা পাবো। সো আমাদের এই অ্যাঙ্গুলার রিলেটেড যেগুলো তোমার সামারাইজ করার ছিল সেগুলো শেষ। এখন আমরা ইজি ডিসকাশনে ব্যাক করি। সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনে ঘুরতে থাকে তখন তার মোশনের ইকুয়েশনগুলো কেমন। সো কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, আচ্ছা, সো আমি খুব কুইকলি এইগুলোর ডেরিভেশনটা দেখাবো। অ্যান্ড আজকে এটা ডেরিভেশন না দেখানো পর্যন্ত অ্যাকচুয়ালি আমি ক্লাস শেষ করবো না। সো এটার কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হইলে কি হয় দেখো,
সাপোজ একটা অবজেক্ট রোটেট করতেছে, এরকম একটা অবজেক্ট রোটেট করতেছে একটা সার্কুলার পাথে, তো ওর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে সেম, কখনো চেঞ্জ হয় না। যদি এরকম একটা মোশন দেখানোর ট্রাই করি, তো ধরো দাঁড়াও একটু, আমি একটু ওয়েট করো, দাঁড়াও। ওকে, সো এখানে আমি এই যে একটা আলফা সেট করে দিলাম 5 রেডিয়ান পার সেকেন্ড, আর এখন এটার মোশনটা আমরা একটু দেখি। সো দেখো এটা কিন্তু কন্টিনিউয়াসলি তোমার অ্যাক্সেলারেটেড হচ্ছে, মানে যদিও তার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, সো এখানে একটু বুঝতে প্রবলেম হয়েছে হয়তো, আর একবার দেখাই, ইকুয়ালস 0 আর 0 থেকে 2 পাই বাই, আচ্ছা এটা এরকমই থাকুক। দেখো সো এখানে এটা খুব ফাস্ট হয়েছে আর কি, মানে দেখা গেছে যে এটা এখানে যদি দেখো প্রথমে স্লো থাকে, দেন আস্তে আস্তে খুব ফাস্ট হয়ে যায়, দেখছো একদম বোঝাই যায় না যে কোন কত এসে গেল। আমি একটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা কমাই দিই, ধরো 1 দিই, সো প্রথমে যে স্লো, দেন আস্তে আস্তে কি জোরে ঘোরা স্টার্ট করছে, কারণ কি তার একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে। ওকে, আবার দেখো, আর এটা স্পিডটা একটু কমাই দিই। সো প্রথমে হচ্ছে এই যে স্লোলি উঠছে, দেন এই যে স্পিডটা বেড়ে গেছে। তো এই স্পিডটা কেন বাড়লো? কারণ ওর একটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আছে, যদিও অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা নিজে কনস্ট্যান্ট। এখন ওইটাও যদি আবার ভ্যারিয়েবল হইতো তাহলে তো অনেক কমপ্লেক্স মোশন হইতো আর কি। সো আমরা এখানে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের রোটেটিং অবজেক্টের জন্য তোমার মোশনের ফর্মুলাগুলো বের করতে চাই। সো আমরা যদি ফার্স্ট ফর্মুলাটা ডিরাইভ করি, যে এখানে we know that alpha is equal to ddt of omega, right? সো এখান থেকে লেখা যায় d omega is equal to alpha dt, and আমরা বোথ সাইডে যদি এখন ইন্টিগ্রেশন করি, একদম প্রথমে ধরো অবজেক্টটা 0, একদম প্রথমে এই অবজেক্টটার অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল হচ্ছে ওমেগা নট বা ওমেগা 1, যেটাই লেখো, আর আফটার টি সেকেন্ড সাপোজ অবজেক্টটা এইখানে আসছে, আর তখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, আর টাইমের লিমিটটা হচ্ছে একদম প্রথমে টাইম 0 আর ফাইনালি টাইম টি। ডি ওমেগাকে ইন্টিগ্রেট করলে আসে ওমেগা নট টু ওমেগা। আর এখন দেখো আমরা কিন্তু বলে দিছি
আলফা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, মানে এটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না, সবসময় অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা একই। সো আমরা আলফাকে বাইরে নিয়ে যেতে পারি, অ্যান্ড দেন ইন্টিগ্রেশন অফ ডিটি ফ্রম 0 to t, আর 0 to t এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে t, 0 to t অ্যান্ড দেন আলফা t মাইনাস 0 অ্যান্ড দেন আলফা t। সো আমরা এখান থেকে পাচ্ছি ওমেগা মাইনাস ওমেগা নট ইজ ইকুয়াল টু আলফা t। সো আমরা ফাইনালি লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা t, which is quite similar to v is equal to v naught plus at, right? আচ্ছা, then second one, সেকেন্ড ফর্মুলাতে আমার সেকেন্ড যেটা প্রুফ করব, দেখো আমরা লিখতে পারি যে আমাদের পরের ফর্মুলা এরকম যে we know omega is equal to ddt of theta, omega is equal to ddt of theta and alpha is equal to আচ্ছা আমরা একটু আগে বের করলাম যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা নট প্লাস আলফা টি, রাইট, আগের ফর্মুলাটা। সো এটাকে যদি এখানে বসাই ওমেগা নট প্লাস আলফা টি, ওমেগাটা কি এখানে অ্যাট এনি ইনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর সেটাই আমরা একটু আগে বের করছি যে ওইটা হচ্ছে ইনিশিয়ালটার সাথে আলফা টাইমস টি অ্যাড করে দিলেই হয়। সো ওমেগা নট প্লাস আলফা টি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ থিটা, অ্যান্ড দেন তুমি যদি এখানে সাইড চেঞ্জ করো এরকম বোথ সাইডে ইন্টিগ্রেশন করো, এটা হচ্ছে 0 থেকে থিটা, মানে একদম প্রথমে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 0, ফাইনালি থিটা, আর একদম প্রথমে এখানে ভ্যারিয়েবলটা দেখো টি। সো প্রথমে টাইম হচ্ছে 0 আর ফাইনালি টাইম হচ্ছে টি। সো এটাকে ইন্টিগ্রেট করলে আসবে ওমেগা নট টি প্লাস আলফা টি ডিটিকে ইন্টিগ্রেট করলে আসে টি স্কোয়ার বাই 2। সো এখানে 0 থেকে টি ইজ ইকুয়াল টু ডি থিটাকে ইন্টিগ্রেট করলে আসবে শুধু থিটা, আর থিটা বসাও একবার, 0 বসাও একবার। আমার মনে হয় না এগুলো এখন আমার প্রত্যেকটা বারবার দেখানোর দরকার আছে। দেন টিকে যদি এখানে বসাই তাহলে ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, আর 0 বসালে তো পুরাটাই 0। সো এখান থেকে আমরা ফর্মুলা পেয়ে গেলাম যে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। ওকে, সো সেকেন্ড ফর্মুলাও ডান। এরপর থার্ড ওয়ানটা আমরা প্রুফ করবো এভাবে যে ওমেগা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ থিটা অ্যান্ড আলফা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ওমেগা। আমরা যদি এইটাকে এটা দিয়ে ডিভাইড করে দিই তাহলে পাবো ওমেগা বাই আলফা ইজ ইকুয়াল টু ডিডিটি অফ থিটা ডিভাইডেড বাই ডিডিটি অফ ওমেগা, অ্যান্ড দেন ডিটি কাটা, সো এখান থেকে থাকে ডি থিটা বাই ডি ওমেগা, অ্যান্ড দেন ক্রস মাল্টিপ্লাই করলে ওমেগা ডি ওমেগা ইজ ইকুয়াল টু আলফা ডি থিটা। বোথ সাইডে ইন্টিগ্রেশন করো, ওমেগার লিমিট ওমেগা নট থেকে ওমেগা, আর থিটার লিমিট এখানে এটা কিন্তু থিটার ইন্টিগ্রেশন, সো 0 থেকে থিটা। সো এখানে ওমেগা ডি ওমেগাকে ইন্টিগ্রেশন করলে আসে ওমেগা স্কোয়ার বাই 2, আর ফ্রম ওমেগা নট টু ওমেগা, আর আলফা তো কনস্ট্যান্ট, রাইট, এখানে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, আলফাকে বাইরে নিয়ে যেতে পারবো আমরা, একদম ফার্স্টে আলফাকে কনস্ট্যান্ট ধরে আসছি। সো আলফা আর ডি থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা, 0 টু থিটা। সো লিমিট বসাই দাও, তুমি এখান থেকে পাবা ওমেগা স্কোয়ার বাই 2 মাইনাস ওমেগা নট স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু আলফা থিটা। সো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। সো এটা হচ্ছে আমাদের থার্ড ফর্মুলা। আর এর পরেরটা অ্যাকচুয়ালি খুবই লেম ফর্মুলা, 4 নাম্বার, এটা তুমি এমনি প্রুফ করতে পারো, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি। আই হোপ এটা আর করে দেখানো লাগবে না। ওকে, সো আমরা দেখো 4টা ফর্মুলা ডিরাইভ করে ফেললাম। ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, এই 4টা ফর্মুলা কখন কাজ করবে? শুধু আলফা যখন কনস্ট্যান্ট, এছাড়া কিন্তু আমার ওই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ওইগুলো করেই করতে হবে। লিনিয়ার মোশনেও তাই, 9-10 সবই কিন্তু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের ম্যাথ ছিল। ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, দেন থিটা ইজ ইকুয়াল টু মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার,
তারপর থিটা ভি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, আর লাস্ট ওয়ান থিটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি। আমরা করেসপন্ডিং গ্রাফগুলো একটু এঁকে দিই। এটা হচ্ছে আমার আলফা ভার্সেস টি গ্রাফ। আলফা যেহেতু কনস্ট্যান্ট, এটা গ্রাফটা দেখতে হবে এরকম। তারপর এটার করেসপন্ডিং ওমেগা গ্রাফটা দেখতে এই টাইপের। একটা স্ট্রেট লাইন যেখানে ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে ওমেগা নট, আর অ্যাট এনি ইনস্ট্যান্স এটা হচ্ছে পুরোপুরি ওমেগা। ক্লিয়ার? আর এটার স্লোপটাই হচ্ছে কি আলফা। তুমি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটার কথা চিন্তা করো। এখন তো ম্যাথের স্ট্রেট লাইনও শুরু করছি। এটাকে যদি ওয়াই ধরো, এটাকে যদি এম ধরো, এটাকে যদি এক্স ধরো, আর এটা হচ্ছে কি তাহলে সি। সো এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওকে, আর থিটার গ্রাফ লাস্ট ওয়ান। একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের আন্ডারে থিটার গ্রাফটা দেখতে হয় এরকম একটা প্যারাবোলিক গ্রাফ, যেখানে ইনিশিয়াল অ্যামাউন্ট, আচ্ছা ইনিশিয়ালি এটা দরকার নেই, আমরা এটা 0 থেকে স্টার্ট করে দিতে পারি একবারে। একটু ওয়েট, এই জায়গা থেকেই দিতে পারি। সো গ্রাফটা দেখতে এরকম প্যারাবোলিক, এই ইকুয়েশন ফলো করে আর কি, ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তো আমরা এখানে আজকে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের সবগুলো দেখলাম। এখানে এই যে 4টা ইকুয়েশনকে লিখছি, কোনটা মানে এটার গ্রাফটা তুমি এইভাবে চিন্তা করবা যে ধরো এই জায়গায় হচ্ছে ওমেগা আর কি। তো এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট মানে কি, এই গ্রাফটার নিচের এরিয়াটা, সো এই এরিয়াটা কত, এইটুক হচ্ছে ওমেগা নট টি, এই যে একটা রেক্ট্যাঙ্গেল, আর উপরেরটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। হাফ মানে উপরেরটার এরিয়া হচ্ছে হাফ টি ইন্টু ওমেগা মাইনাস ওমেগা নট, মানে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, আর নিচেরটার এরিয়া হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল ওমেগা নট টি। এই দুইটা অ্যাড করলেই এটা আসে, তাই না? ওমেগা ভার্সেস টি গ্রাফের এরিয়াই তো থিটা ইন্ডিকেট করে, বুঝতে পারছো? ওকে, তো এই যে 4টা ইয়াকে লিখলাম, ফর্মুলাকে লিখলাম, আমি আরেকবার লিখবো ফর্মুলাগুলো। ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। মনে রাখা একদমই ইজি, নর্মালি লিনিয়ারের মতোই। আর থিটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইন্টু টি। এগুলো লিনিয়ার ভার্সনগুলো কীরকম ছিল, ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তারপর এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, আর এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি নট বাই 2 ইন্টু টি। এই যে একটা চার্ট লিখলাম, এটাকে বলা হয় রোটেশনাল অ্যানালগ। রোটেশনাল অ্যানালগ, ওকে, মানে অ্যানালগ বলতে মানে অ্যানালগাস মানে হচ্ছে কোনোটা কারোর সাথে মিলে কিনা। সো এই রোটেশনাল অ্যানালগ দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে ওরা তাদের করেসপন্ডিং লিনিয়ারের মতোই দেখতে। ওকে, সো আজকে এই পর্যন্ত রাখি। আর নেক্সট দিন আমরা এই ওমেগার অ্যাকচুয়ালি কয়েক টাইপের ইউনিট হয়, তোমরা বই থেকে একটু পড়তে পারো যে ওমেগার কয়েক টাইপের ইউনিট হয়, রেডিয়ান পার সেকেন্ড, তারপর ডাব্লুপিএম, সরি ডাব্লুপিএম না আরপিএম, তারপর আর রেভলিউশন পার রেভ পিএম, এরকম অনেক ইউনিট হয়। সো এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর নেক্সট দিন আমরা দেখব যে লিনিয়ার অ্যাক্সেলারেশন আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে রিলেশনটা কেমন, আর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বলতে একটা টার্ম আছে, ওইটা দেখব। তাহলে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি থিওরি সব শেষ হয়ে যাবে আর কি। ওকে, আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফিজ।